আজকে 11ই মার্চ 2026 বুধবার সকাল 8টা 48 মিনিটে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের প্রথম পাদে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরেছেন। এই গতি পরিবর্তন পুরো মানব জাতির জন্য একটা স্বস্তির বিষয়, কারণ ওভারঅল গ্রহ সন্নিবেশ যেভাবে যা আমরা দেখছি এবং সারা বিশ্বের যে পরিবেশ পরিস্থিতি, তাতে একমাত্র দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরে একটা কন্ট্রোল হাতে নিতে পারে। যদিও এই মার্গী গতিতে ফেরাটা পূর্ণাঙ্গ রূপে কিন্তু স্বস্তির কারণ নয়, তবুও একটা কন্ট্রোল আসবে এবং অশুভ শক্তি একটা দমন হবে। দেবগুরু বৃহস্পতি এবং রাহু মিউচুয়াল অ্যাসপেক্টে আছে এবং সেখানে কালপুরুষের কাম পুরুষার্থ কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে 3-7-11। সুতরাং মানুষের যে চাওয়া পাওয়া, উচ্চাশা, উচ্চাভিলাষ, সেই জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে থাকার কারণে একটা এক্সটার্নালাইজেশন, বাস্তবে যে আমরা ফলাফল দেখতে চাই, যে প্রতিফলন আমরা পেতে চাই, সেটা কিন্তু এতদিন হয়নি। এবার ধীরে ধীরে কিন্তু দেবগুরু বৃহস্পতি তার রেজাল্ট দেবেন এবং যেহেতু জুন মাসের 2 তারিখে তিনি কর্কট রাশিতে সঞ্চার করবেন, সুতরাং এই 11 মার্চ থেকে 2 জুন অবধি কিন্তু একটা বিশেষ রেজাল্ট আমরা দেবগুরু বৃহস্পতির কাছে অবশ্যই আশা করতে পারি। বহু মানুষের কর্মচ্যুতি হয়েছে, আপনারা কিন্তু একটা পুনরায় কর্মরত হওয়ার, কর্মপ্রাপ্তির আশা করতে পারেন। সাংসারিক কষ্ট, ক্লেশ, সুখ শান্তি বিঘ্নিত হয়েছে বহু মানুষের, সেখানেও আপনারা একটা শান্তিপূর্ণ পরিবেশ পাবেন। আর্থিক একটা ড্যামেজ হয়েছে, সেটাও আপনারা দেখবেন কিছুটা রিকভারি। নানানভাবে কিন্তু একটা ওভারঅল লাইফে একটা ডিস্টারবেন্স, সেই জায়গায় বৃহস্পতি আপনাদের অবশ্যই সহায়তা করবে। জন্মছকের একটা তো মাহাত্ম্য, গুরুত্ব, প্রভাব আছেই, কিন্তু সারা বিশ্বে যে পরিস্থিতি, সেখানেও কিন্তু আমরা কিছুটা বৃহস্পতির প্রভাব দেখব। কিন্তু বৃহস্পতির ডিপোজিটার লর্ড বুধ যেহেতু মার্চ মাসের 20 তারিখ অবধি বক্রগতিতে থাকছে, সুতরাং 20 তারিখের পর থেকেই কিন্তু আরও আমরা পজিটিভ রেজাল্ট এবং রিয়েলিস্টিক রেজাল্টস দেখতে পাবো।